একে তো নাচুনি বুড়ি, তার উপরে ঢোলের বাড়ি। দিন দিন কেন জানি বাচ্চাদের মতো আচরণ হয়ে যাচ্ছে আমার। হাঁস দেখে আপনাদের ভাইয়া বলল হাঁসের মাংস মাটির চুলাতেই বেশি টেস্ট লাগে। বলতে যতটুকু দেরি আমিও চট জলদি সবকিছু নিয়ে ছাদে চলে গেলাম। আজকে আমরা বাসার ছাদেই রান্না বাড়া করব। 2 দিন আগে আমি আপনাদের ভাইয়াকে দিয়ে একটা হাঁস নিয়ে এসে রেখেছিলাম বাড়ি নিয়ে যাব বলে, শ্বশুর শাশুড়ি সবাই মিলে একসাথে খাবো তাই। কিন্তু আপনাদের ভাইয়া এতই ব্যস্ত মানুষ যে এই সপ্তাহে আর আমাদের বাড়ি যাওয়া হলো না। আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবাই কেমন আছে? হাঁসটা আমি আগের দিন রাত্রেই পরিষ্কার করে রেখেছিলাম বাড়ি নিয়ে যাওয়ার জন্যই, যদিও হাঁসটা নিয়ে আসা হয়, কিন্তু আমাদের আর কালকে বাড়ি যাওয়া হয়নি, তাই আমরাই রান্না করে খাচ্ছি এখন। আজকে আমরা নিজেরাই পিকনিক করব। হাঁস পরিষ্কার করতে অনেক টাইম লাগে, তাই আমি আগের দিন বিকেলেই পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন শুধু কেটে কুটে রান্না করে নিব। শিলপাটাও নিয়ে এসেছি ছাদে। হাঁসের মাংস একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তাই আমি অনেকগুলো শুকনো মরিচও বেটে নিলাম। টাটকা বাটনা দিয়ে রান্না করলে রান্না খেতে আসলেই ভালো লাগে, অনেক মজা হয়। আমার কাছে হাঁসের মাংস হাতে মাখিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে খেতে, তাই আমি হাঁসের মাংসটা মাখিয়েই রান্না করব আজকে। সবকিছুই যেহেতু আমি বেটে নিয়েছিলাম, তাই এখানে শুধু আমি লবণ, হলুদ আর অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে দিব মাংসটা। পুরোটা হাঁসের মাংসই রান্না করব আমি, কারণ আমার সাহেবের হাঁসের মাংস অনেক পছন্দ। এবার মাংসগুলো খুব সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, আর সব শেষে দিয়ে দিব আমি সরিষার তেল। আর সরিষার তেল দিয়ে মাংস রান্না করলে তো মাংস এমনিতেই অনেক মজা হয়। এখন দেখেন আমার চুলা ধরানোর নিনজা টেকনিক। আমি প্রথমে একটা বোতল দিয়ে দিয়েছি, এই বোতলটা দিয়ে আজকে আমার চুলা ধরে যাবে। বোতলটা দেওয়ার জন্য চুলাতে কিছুক্ষণ এত কালি উড়েছে, আমরা তো সবাই একদম কালো হয়ে গেছিলাম। আর ছাদে আজকে প্রচুর বাতাস ছিল, যার কারণে রান্না করতে আমাদের প্রচুর অসুবিধা হচ্ছিল। আপনাদের ভাইয়া তো বারবার বলছিল আজকে মনে হয় হবেই নানি রান্না করা, এখানে আমাদেরকে মনে হয় নিচে নিয়ে যেতে হবে, কিন্তু আমিও তো নাছর। পরে তো আপনাদের ভাইয়া পেছন দিক দিয়ে আমার ওই সবটা বেঁধে দিয়েছিল, তারপরে তো রান্না করতে একটু সুবিধা হয়েছে। এদিকে আমি তাকে মাংস রান্না করতে দিয়ে নিচে গেছিলাম ভাত তুলে দেওয়ার জন্য। ভাত আমি রাইস কুকারে রান্না করব আজকে। আসলে শুক্রবার শনিবার সে বাসায় থাকলে আমাকে অনেক হেল্প করে আমার কাজ করতে। ভাত বসে দিয়ে এসে দেখি মাংস প্রায় হয়ে এসেছে। হাঁসের মাংসটা রান্না করতে আমরা একটুও পানি ব্যবহার করিনি, কষাতে কষাতেই সিদ্ধ হয়ে গেছে। আসলেই মাটির চুলায় রান্না করলে হাঁসের মাংস খেতে অনেক ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমাদের তরকারির কালারটা জাস্ট ওয়াও, কি যে সুন্দর লাগছে দেখতে। রান্না বাড়া শেষ হলে আপনাদের ভাইয়া নামাজ পড়তে গেছে। আমি এই সুযোগে ছেলেকে খাওয়াতে লেগেছিলাম, কারণ আমার ছেলের অনেক টাইম লাগে খেতে। ছেলেকে খাওয়াতে খাওয়াতেই আপনাদের ভাইয়াও নামাজ শেষ করে বাসায় চলে আসলো। এত ভাত নিচ্ছ, খাইতে পারবে? তাকে কিন্তু আমি মজা করে এই কথাটা বলেছিলাম, আপনারা আবার কেউ সত্যি সত্যি ভাইবেন না। ছাদেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম আমরাও। তো আমার এই সুন্দর মাটির কিউট প্লেটটাতে আপনাদের ভাইয়া ভাত খাচ্ছে। শীতের দিনে রোদে বসে থেকে খাবার খেতেও ভালো লাগে, তাই আমিও খাবার প্লেটে তুলে নিয়ে তার কাছে চলে আসলাম একসাথে বসে খাবো বলে। ভালো থাকবেন সবাই। আজকের মতো ভিডিও এখানে শেষ। দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।